উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করায় কমলাক্ষের কুশপুতুল দাহ করল শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কর্মীরা কমলাক্ষের কুশপুতুল দাহ করেন। কমলাক্ষ দে গাদ্দার, বিজেপি মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মীরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, কমলাক্ষ দে একজন মির্জাফর। তারা জানতেন কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। কমলাক্ষ দল থেকে গিয়েছেন, তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে। দল ছেড়ে যাওয়ায় কংগ্রেস দল আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং বরাক উপত্যকা রাহু মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অভিজিৎ বাবু আরো বলেন, নিজের পরিবারকে জেল যাত্রা থেকে বাঁচাতে হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হয়েছেন কমলাক্ষ। কমলাক্ষ দে কংগ্রেসের মধ্যে একজন গাদ্দার ছিলেন। তার দল ত্যাগ করায় কংগ্রেসের জন্য শুভ সংকেত। আসামে মুখ্যমন্ত্রী বলতেন, কংগ্রেস দলে আমার অনেক লোক রয়েছে, তা এখন প্রমাণ হয়ে গেল। অভিজিৎ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কংগ্রেস দলে মির্জাফর থেকে থাকেন তাহলে এখনো সময় আছে বেরিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কর্মীরা আমাদের কংগ্রেসের যাকে আমরা নেতা বলে স্বীকার করেছিলাম, এই গাদ্দার কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বানানো হয়েছিল, কিন্তু গাদ্দারি করে টাকা মেরে এই প্রমোদনগর বাগান কেনার পরে তার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করেছিল। এই এনকোয়ারি থেকে বাঁচার জন্য, তার ভাই এবং বৌদিকে বাঁচানোর জন্য, জেল থেকে বাঁচার জন্য পালিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে পালিয়ে গেছে। এর জন্য তাকে ধিক্কার জানাই এবং আমরা কংগ্রেস কর্মীরা তাদেরকে নিন্দা জানাই এবং গাদ্দার যাওয়ায় আমরা খুশি হয়েছি। এইরকম গাদ্দার কংগ্রেস থেকে চলে যাওয়া ভালো। তবু আমরা কংগ্রেস কর্মীরা আজ একাত্ম হয়ে কংগ্রেস করবো। কমলাক্ষর ভয়ে কমলাক্ষকে একমাত্র আমাদের নেতা নয়, তিনি চলে গেলে কংগ্রেস শেষ হবে না। আমরা কংগ্রেস করব। কমলাক্ষে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং এইরকম গাদ্দার কংগ্রেসে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কংগ্রেসের শাখা সংগঠনরা মিলে আজকে আমাদের যে গাদ্দার কমলাক্ষর কুশপুতুল দাহ করেছিলাম, আমরা প্রেসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে 2 বছর আগে এই কংগ্রেস অফিস যে নো এন্ট্রি কেডিপি যে আন্দোলন আমরা সৃষ্টি করেছিলাম এই যুব কংগ্রেস থেকে, কারণ আমরা 2 বছর আগে থেকে জানতাম যে কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেসে কাজ করে যাচ্ছিল। আজকে 2 বছর পরে এটা প্রমাণ হয়েছে আরো একবার। আমি কংগ্রেসের মধ্যে যদি আরো এরকম কোন এজেন্ট যদি থেকে যায়, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি অতি সত্বর বিজেপিতে চলে যান। তোমাদের মতো দালালদের কংগ্রেসে আর কোনোদিন স্থান দেবো না আমরা। যদি দালালি করতে পেয়ে গেছি বিজেপি জয়েন করার আগে, তাহলে হাত পা মেরে ভেঙে সরকার করে দেবো। কংগ্রেস তোমাদের মতো চামচাদের নিয়ে আমরা কংগ্রেসের নেতাগিরি করি না। কংগ্রেসের সংগঠন রয়েছে, কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছে, কংগ্রেস সংগঠনে কংগ্রেসের নেতা বানায়। চামচাদেরকে বলছি, আবারও যদি কেউ চামচাগিরি করতে ইচ্ছা, তারা অতি সত্ত্বর যাতে পার্টি ছেড়ে যায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় সীমান্ত ভট্টাচার্য মহাশয়, শিলচর জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেবদী দত্ত মহাশয়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক যথাক্রমে সূর্যকান্ত সরকার মহাশয়, ইফতিকার আলম লস্কর মহাশয়, ফরিদা পারভিন মহাশয়া, জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, এনএসইউর সভাপতি জন্মজয় চৌধুরী, সেবা দলের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, ওবিসি সেলের প্রদেশ সাধারণ সম্পাদক হেমন্ত সিং,
সহ এখানে উপস্থিত জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেবপুরকাইস্ত, যিনি আমাদের বরাক উপত্যকা থেকে আসাম প্রদেশ কংগ্রেসে স্থান পেয়েছিলেন এবং উনি বরাক উপত্যকার দায়িত্বেও ছিলেন। গতকালকে আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রীর উনি চরণে গিয়ে প্রণাম করে ওনার শরণাপন্ন হয়েছেন এবং উনি কালকে বলেছেন যে সরকারের উন্নয়নমূলক কাজে উনি ওনার সাথে আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে উনি কালকে রেজিগনেশন দিয়েছেন। আমরা বহুত আগে থেকে জানতাম এবং আমরা সবসময় দেখতাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন যে কংগ্রেস দলে অনেক আমার নিজের মানুষ আছে। সেটা কালকে প্রমাণিত হয়েছে কে ছিল কংগ্রেস দলে এতদিন মুখ্যমন্ত্রীর মানুষ, কে গাদ্দার ছিল, কে কংগ্রেস দল থেকে ডিভিশনের দায়িত্ব পালন করেছিল, সেটা কালকে প্রমাণ হয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে বা জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে যে কালকে বরাক উপত্যকার কংগ্রেসের রাহু মুক্ত হয়েছে। কমলাক্ষ দেবপুরকাইস্ত যাওয়ায় বিশেষ করে কংগ্রেস দলের সংগঠন শক্তিশালী হবে এবং খুব সুন্দর সময় কমলাক্ষ দেবপুরকাইস্ত কংগ্রেস ছেড়ে গেছেন। যদি আরো কিছুদিন পরে যদি এইভাবে কাজ করে যেতেন, ডিভিশনে কাজ করতেন, তাহলে তো আগামী লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের অনেক ক্ষতি হবে। আমরা বিগত লোকসভা নির্বাচনে ওনার ভূমিকা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে আমরা ওনার ভূমিকা দেখেছি। তো এই রকম গাদ্দার দল থেকে আরো আগে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনো আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে দাবি জানাবো, যদি সৎ সাহস থাকে এই ধরনের দুমুখী নীতি বাদ দিয়ে উনি দল থেকে যেন তিনি দলের প্রাইমারি মেম্বারশিপ থেকে যেন ইস্তফা দেন। ওনার সৎ সাহস নাই ইস্তফা দেওয়ার জন্য, কেন উনি জানেন ইস্তফা দিলে উত্তর করিমগঞ্জে আবার নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ওনার জয়ী হওয়ার মতো কোনো সৎ সাহস ওনার নেই। মানে ওনাকে কংগ্রেস দলের বিধায়ক হিসাবে, কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে উত্তর করিমগঞ্জের সম্মানীয় ভোটাররা ওনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন। আজকে ওনার মতো মির্জাপুরকে আর উত্তর করিমগঞ্জের মানুষ সম্মানীয় ভোটাররা কোনোদিন ভোট দেবেন না, সেটা উনি ভালোভাবে জানেন। সেই জন্য উনি দলের কার্যকরী সভাপতি থেকে উনি ইস্তফা দিয়েছেন, কিন্তু উনি দলের প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দেননি। সেটা জানেন ভালোভাবে যে ইস্তফা দিয়ে তার মধ্যবর্তী নির্বাচন খেলার মতো না সৎসাহস নাই। উনি এইভাবে না গরকা না গাটকা হয়ে 2.5 বছর মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে উনি 2.5 বছর উনার যে মুনাফা লুটার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা উনি পূরণ করবেন। আজকে দেখেছেন আপনারা বিগত দিনে যে উনি কার্যকরী সভাপতি থাকার সময় কিভাবে দলকে নষ্ট করা যায়, উনি বিগত দিনে করে গেছেন। আজকে শিলচর জেলা কংগ্রেস এটা ঐতিহ্যপূর্ণ জেলা কংগ্রেস। সেই শিলচর জেলা কংগ্রেসে আজকে সন্তোষ মোহন দেবের মতো ব্যক্তি, মহিনুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে গেছেন। কিন্তু কিছু সময় উনার মতো একটা ব্যক্তির হাতে সেই দায়িত্ব পাওয়ার পর কিভাবে শিলচর জেলা কংগ্রেসের সেই ঐতিহ্য নষ্ট করা যায়, উনি বারবার উঠে পড়ে লেগেছিলেন শিলচর জেলা কংগ্রেসকে কিভাবে কালিমা করা যায়। আজকে হাইলাকান্দিতে আমরা দেখেছি বারবার উনি দলের মধ্যে যারা অন্তর্কুণ্ড লাগানোর জন্য বারবার উনি চেষ্টা চালিয়েছেন। আজকে উনি যাওয়ায় করিমগঞ্জ কংগ্রেসে সবসময় আপনারা দেখবেন যেটা গোষ্ঠীকন্দ লাগিয়ে থাকে, সেটা একমাত্র দায়ী ছিল কমলাক্ষ দেবপুরকাইস্ত। আজকে উনি যাওয়ায় দলের 3টা জেলাতেই আমার মনে হয় দল আরো শক্তিশালী হবে, সংগঠন আরো মজবুত হবে। এই ধরনের ডিভিশন আজকে থেকে বরাক উপত্যকাতে আর কংগ্রেস দলে নেই। এবং উনার যাওয়াতে আপনারা দেখেছেন গতকাল থেকে আজকে পর্যন্ত কোন কংগ্রেস ওয়ার্কাররা কেউ মনোবল হারায়নি। কংগ্রেস ওয়ার্কাররা, করিমগঞ্জ কংগ্রেসের ওয়ার্কাররা আরো দ্বিগুণ মনোবল নিয়ে কালকে থেকে কংগ্রেস করছেন ওনারা। হাইলাকান্দিতেও ঠিক সেই একই অবস্থা, শিলচর জেলা কংগ্রেসের একই অবস্থা। কোন জায়গাতে কমলাক্ষ দেবপুর কাছে যাওয়ার জন্য কোন কংগ্রেস দলের একটাও কর্মী কংগ্রেস দল ছাড়েননি। তাতে বোঝা যায় যে কংগ্রেসে উনার কতটুকু সম্মান ছিল।
কতটুকু উনার মানে কংগ্রেস দলের যে ফলোয়ার ছিল বা উনার ছিল, আজকে উনি যাওয়ার পর কালকে থেকে একটা কর্মী এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি যে আমরা দল ছেড়ে দেব। সবাই দলের সাথে আছে, আর দ্বিগুণ মনোবল নিয়ে কাজ করছে। সবাই একটা জিনিস বলছে, দল থেকে মির্জাফর যাওয়ার জন্য আমরা দলে আরো ভালোভাবে কাজ করতে পারবো এখন থেকে। এবং কংগ্রেস দল 135 বছরের পুরনো দল, এটা মহাসমুদ্র কংগ্রেস দল, অনেক এসছেন, অনেক গিয়েছেন, সমুদ্রের জল কোনোদিন শুকায় না। তো ওনার মতো 100 কমলাক্ষ দেবপ্রকাশ তো গেলেও কংগ্রেস দল তার জায়গায় থাকবে, তার জায়গায় অবস্থান থাকবে। ওনার সঙ্গে যে জিনিসটা হলো যে আমাদের আমার যদি কোনো ধরনের দুর্নীতি না থাকে, তাহলে আমাকে কোনো চাপেই আমাকে নত স্বীকার করাতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং উনার স্পষ্টীকরণ দাবি করবো আমরা মুখ্যমন্ত্রীকে, যদি উনার সত্যিকারে যদি তিনি গৃহ বিভাগের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী যে সিএম ভিজিলেন্স, কালকে থেকে সিএম ভিজিলেন্সে কি হবে, সিএম ভিজিলেন্স এতদিন ধরে ইনকোয়ারি করলো, সেটার কি রিপোর্ট আসবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।